এখন এই ভিডিওর মাধ্যমে দেখাবো এসআইআর এর ড্রাফট লিস্টে কাদের নাম বাদ পড়লো এবং কী কারণে আপনার নাম বাদ পড়লো সেটা আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে দেখবেন খুব সহজেই। সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনার ড্রাফট লিস্টে আপনার নাম আছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। তবে এই যে যাদের নাম বাদ পড়েছে এবং কী কারণে বাদ পড়েছে সেটা আপনি কিভাবে দেখবেন তার ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু আপনারা চাইলেও কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লিস্ট অফ ভোটার হুজ নেমস ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রাল রোল 2025 বাট আর নট ইনক্লুডিং ইন দ্য ড্রাফট রোল 2026। অর্থাৎ আপনার ভোটার কার্ডের লিস্ট অর্থাৎ 2025 সালের ভোটার লিস্টে আপনার নাম ছিল, কিন্তু আপনার 2026 সালের ভোটার লিস্টে আপনার নাম এখন আর নেই। কিন্তু কেন নেই সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এখান থেকে আপনি কীভাবে সেই লিস্টটা ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখতে চান, ঠিক আছে। তারপর এখানে বলছে অ্যাসেম্বলি, অর্থাৎ আপনি কোন বিধানসভার অন্তর্গত সেই বিধানসভাটা আপনি এখান থেকে সার্চ করে নেবেন, ঠিক আছে। আপনার যার যেটা সেটা কিন্তু এখান থেকে সার্চ করে নেবেন। অ্যাসেম্বলিটা সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার এখানে সেই অ্যাসেম্বলির যতগুলো পোলিং স্টেশন আছে, অর্থাৎ আপনি যে কেন্দ্রে ভোট দেন সেই কেন্দ্রটা কিন্তু এখান থেকে আপনি দেখে নেবেন। অর্থাৎ যে স্কুল থেকে আপনি ভোট দেন সেইটা দেখে নেবেন। সেটা দেখার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন আছে। আপনার যেটা মনে করুন, আপনি যদি মনে করুন আমি এইটা ডাউনলোড করব, তাহলে এখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। তো আপনার যার যেটা সেখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আমি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ওপেন হয়ে যাচ্ছে। তো ভোটার কার্ড কিন্তু লিস্ট কিন্তু ডাউনলোড হয়ে গেলো। অর্থাৎ যাদের ড্রাফট লিস্টে নাম নেই তাদের কিন্তু নাম এখানে কিন্তু চলে আসলো, ঠিক আছে। এখানে ক্রমিক নাম্বার, তাদের এপিক নাম্বার, অর্থাৎ তাদের নাম বাদ পড়েছে তাদের এপিক নাম্বার, নির্বাচকের নাম, সম্পর্কের ধরন, অর্থাৎ ভোটার কার্ডের সাথে তার যে সম্পর্ক ছিল, স্বামীর নাম থাকলে স্বামীর নাম, হাজব্যান্ডের নাম থাকলে হাজব্যান্ডের নাম, স্বামী, এখান থেকে তার নাম। এখানে পুরনো অংশ নম্বর দেখাচ্ছে, পুরনো অংশ নম্বর অর্থাৎ 2025 সালে যেগুলো ছিল সেটা দেখাচ্ছে। তার বয়স কত ছিল এবং লিঙ্গ মহিলা, খুঁজে পাওয়া যায়নি বা অনুপস্থিত, অর্থাৎ সে হয়তো তাকে খুঁজে পাওয়া যায়নি বা এসআইআর ফর্ম সে জমা দিতে পারেনি। তাও দেখতে পাচ্ছেন পরে মৃত, এটা অর্থাৎ যে কারণে ভোটার ড্রাফট লিস্টে যার নাম নেই সেই কারণগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ এইভাবে কিন্তু আপনার বিধানসভা কেন্দ্রে, অর্থাৎ আপনি যেখানে ভোট দেন সেখানে কাদের কাদের নাম বাদ পড়লো সেটা কিন্তু খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু দেখতে পারবেন কাদের নাম বাদ পড়লো এবং এখানে দেখতে লেখা আছে কী কারণে আপনার নামটা বাদ পড়েছে, ঠিক আছে। অর্থাৎ খুব সহজেই কিন্তু এভাবে আপনি দেখে নিতে পারবেন। আমি ডেসক্রিপশন বক্স ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো। আর নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।